হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আগের ভিডিওতে আমরা ব্রুনাইয়ের সুলতানের লাইফস্টাইল দেখেছিলাম। আর এই ভিডিওতে আমরা দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম সম্পর্কে জানব, যিনি তার ইনস্টাগ্রাম নেম ফাজা নামে পুরো পৃথিবীতে পরিচিত এবং তিনি হচ্ছেন দুবাইয়ের ভবিষ্যৎ শাসক। তো যাই হোক, ফাজা হচ্ছেন দুবাইয়ের প্রধানমন্ত্রী ও রাজা শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সন্তান এবং তিনি মূলত দুবাইয়ের প্রিন্স হিসেবে নয়, তিনি পুরো দুনিয়ায় জনপ্রিয় একজন ইনস্টাগ্রাম সেলিব্রিটি হিসেবে। বর্তমানে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি তার ইনস্টাগ্রামে সাধারণত ট্রাভেল এবং অ্যাডভেঞ্চার ভিডিও শেয়ার করে থাকেন। যাই হোক, তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৮২ সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ৪১ বছর। ৫ ফুট ৬ ইঞ্চির এই হ্যান্ডসাম হাঙ্ক কিন্তু পুরো দুনিয়ার মেয়েদের ক্রাশ। কিন্তু তিনি তার বাবার মতো খাচ্চর নন, কারণ তার বাবা মোট ৬টি বিয়ে করেছিল এবং এক পাল মোট ২৬টি বাচ্চার জন্ম দিয়েছে। এবং ফাজা ২০১৯ সালে তার বয়স যখন ৩৬ বছর তখন বিয়ে করেন এবং তার স্ত্রীর নাম শেখা বিনতে সাইদ বিন থানি আল মাকতুম। এরকম কঠিন নাম যে তারা কিসের জন্য রাখে বুঝি না। তো যাই হোক, আশা করা যায় ফাজা তার বাবার মতো আর ৫টা বিয়ে করবে না। তবে রিসেন্টলি ফাজার একটি প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, যা এখনো পর্যন্ত গুজব, তবে যা রটে তা কিছুটা হলেও ঘটে। দুবাইয়ের রাজ পরিবারের কোনো বিশ্বাস নেই, কারণ তাদের এত টাকা যে ধারণা করা যায় ১০০ জন মানুষ যদি টাকা গুনতে বসে তাহলে এক বছরও সে টাকা গুনে শেষ করতে পারবে না। প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পরও তাদের টাকা তো কমে না এবং আরও বাড়ে। তাই বলে দুবাইয়ের রাজপরিবার কিন্তু সৌদির রাজপরিবারের মতো তেল বেচার টাকায় ধনী নয়। দুবাইয়ের অর্থনীতির মাত্র ৫% আসে তেল বেচার টাকা থেকে, বাকি ৯৫% আসে ব্যবসা, ট্যুরিস্ট এবং অন্যান্য খাততে। তো যাই হোক, ফাজার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে ৪০০ মিলিয়ন ইউএস ডলার। কিন্তু আমার মনে হয় তার সম্পদের পরিমাণ আরও বেশি হবে, কারণ ফাজার বিলাসবহুল লাইফস্টাইল দেখলে আপনারও তো তাই মনে হবে। চলুন এক নজরে ফাজার কি কি বিলাসবহুল জিনিস রয়েছে দেখে আসা যাক। ফাজা পশু পাখি খুব পছন্দ করেন এবং তার ব্যক্তিগত চিড়িয়াখানায় কোটি কোটি টাকার পশু পাখি রয়েছে। যেমন তার রয়েছে প্রশিক্ষিত চিল, সিংহ, বাঘ। তবে তার সবচেয়ে দামি প্রাণীটি হচ্ছে একটি উট, যার দাম হচ্ছে ৪৫ কোটি টাকা। এবং এই উটের এত দাম হওয়ার কারণ দুবাইয়ে উটের প্রতিযোগিতা হয় এবং কোনো এক প্রতিযোগিতায় এই উট বিজয়ী হয় এবং ফাজার চোখ পড়ে যায় এই উটের উপর। তিনি যোগ্য দামের চেয়ে অনেক বেশি দিয়ে উটটি কিনে ফেলেন। এবং অন্যদিকে ফাজার গাড়ির লিস্ট কিন্তু অনেক বড়। যেমন তার রয়েছে ৩.৫ কোটি টাকা দামের মার্সিডিজ G63। মজার ব্যাপার হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই গাড়িটি রয়েছে। এরপর রয়েছে ৫ কোটি টাকা দামের মার্সিডিজ AMG, ১৯ কোটি টাকা দামের ফেরারি লাফেরারি, রয়েছে ৮০ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি ভেন্নো, যেটা পুরো দুনিয়ার জন্য মাত্র ৯ পিস তৈরি করা হয়েছে। তার উপর তিনি সেই গাড়ির উপর আরও কোটি কোটি টাকা খরচ করে সেটিকে সোনা দিয়ে মরিয়েছেন। এছাড়া রয়েছে ২০ কোটি টাকা দামের ম্যাকলারেন P1, রয়েছে ২০ কোটি টাকা দামের বুগাটি ভেরন, ৮ কোটি টাকা দামের ফেরারি F12 DTF, ২৯ কোটি টাকার অ্যাস্টন মার্টিন 177, রয়েছে ২৯ কোটি টাকা দামের স্বর্ণ দিয়ে মোড়ানো ল্যাম্বরগিনি অ্যাভেন্ডেটর। তবে সবচেয়ে অবাক হয়েছি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই গাড়িটি দেখে, যার মূল্য হচ্ছে আনুমানিক ২০০ কোটি টাকা। এটি মূলত দুবাইয়ের তৈরি প্রথম সুপার কার, যার উপর শত কোটি টাকার স্বর্ণ ব্যবহার করা হয়েছে এবং স্বর্ণে মোড়ানো কার আপনিও দেখেছেন, আমিও দেখেছি। যেমন এই গাড়িটিকে স্বর্ণের গাড়ি বানানো হয়েছে এরকম স্বর্ণের তৈরি স্টিকার গায়ে বসিয়ে। তবে ফাজার এই গাড়ির সকল বডি পার্টস স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। তবে এখানে কিন্তু শেষ নয়, ফাজার আসল বিলাসবহুল জিনিসগুলো এখনো দেখানোই হয়নি। তার রয়েছে দুনিয়ার অন্যতম 7 স্টার প্রমোত্তরী। এই নৌকোতে একটি 7 স্টার হোটেলের সকল সুযোগ সুবিধা পাবেন। এমনকি এই নৌকোতে শুধু ২৪টি রুম রয়েছে চাকর বাকরদের জন্য। তবে মজার বিষয় হচ্ছে ফাজা এই নৌকা ব্যবহার করেন মাত্র ৫-১০ জন বন্ধু মিলে পার্টি করার জন্য, তাও আবার বছরে ১-৮ বার। এছাড়াও তার ১৭ মিলিয়ন ডলারের ২টি হেলিকপ্টার রয়েছে এবং ১৫০০ কোটি টাকার একটি প্রাইভেট উড়োজাহাজও রয়েছে। তো বুঝতে পারছেন ফাজা খুবই গরিব একজন মানুষ, তবে গরিব হলেও তার মন মানসিকতা অনেক ভালো। যেমন তিনি দুবাইয়ের মানুষদের সমস্যা সমাধানের জন্য নিজের একটি ওয়েবসাইট তৈরি করেছেন, যেখানে তিনি সরাসরি দুবাইয়ের জনগণের সমস্যার কথা শুনে তার সমাধান করেন। এই জন্যই তিনি দুবাইয়ের একমাত্র যোগ্য শাসক।
তো যাই হোক, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।